প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনার 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। চলুন শুরু করি। শিক্ষা ব্যবস্থাপনার এডুকেশনাল ম্যানেজমেন্ট মূল স্তর কয়টি? খ 3টি। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফাউল এর মতে ব্যবস্থাপনার কাজ কয়টি? খ 5টি। বিদ্যালয়ের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে কোন রেজিস্টারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? খ ক্যাশ বই। বার্ষিক গোপনীয় প্রতিবেদন এসিআর প্রদানের দায়িত্ব কার? খ প্রধান শিক্ষক। বিদ্যালয় হলো সমাজের দর্পণ, এই উক্তিটি ব্যবস্থাপনার কোন দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ? খ বিদ্যালয় ও কমিউনিটি সম্পর্ক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাশ বই এবং ব্যাংক হিসাব কার যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়? ক প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিষ্ঠানে স্থাবর অস্থাবর সামগ্রীর তালিকা কোন খাতায় লিপিবদ্ধ করা হয়? খ স্টক রেজিস্টার। শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার কোন ধরনের ব্যবস্থাপনার অংশ? খ একাডেমিক বা পাঠদান ব্যবস্থাপনা। আমরা এর পরে ভিডিওতে নিয়ে আসব বাংলা ইংরেজি আইসিটি সাজেশন, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি বছরে মোট কত দিন? গ 20 দিন। বিদ্যালয়ের দৈনন্দিন গুরুত্বপূর্ণ ঘটনা বা পরিদর্শকের মন্তব্য কোন খাতায় লেখা হয়? খ লগবুক। শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদানের তালিকা পেরোল কোন রেজিস্টারে থাকে? গ অ্যাকুইন্টেন্স রোল। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা এসডিপি সাধারণত কত রোয়ার জন্য করা হয়? 1 বছর। ম্যানেজিং কমিটি এসএমসি কোরাম পূর্ণ হতে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? খ অর্ধেক। প্রতিষ্ঠানের আয় ব্যয় চূড়ান্ত হিসাব পরীক্ষার প্রক্রিয়াকে কি বলে? খ অডিটিং। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটি? গ প্রধান শিক্ষকের সুযোগ নেতৃত্ব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সমাবেশ কেন আয়োজন করা হয়? ঝরে পড়া রোধ ও সচেতনতা বৃদ্ধিতে। বর্তমানে হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত? খ বিএ অথবা স্নাতক। বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতা প্রতিদিন কখন স্বাক্ষর করতে হয়? গ স্কুল শুরুর সময়। শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিচের কোনটি সবচেয়ে কার্যকর? ক ইন সার্ভিস ট্রেনিং। শিক্ষা প্রতিষ্ঠানে চেইন অব কমান্ড বজায় রাখার প্রধান দায়িত্ব কার? খ প্রধান শিক্ষকের। একজন আদর্শ প্রধান শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি? গ দূরদর্শিতা ও নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বে প্রধান শিক্ষক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন কিভাবে? গ সবার সাথে আলোচনার মাধ্যমে। বিদ্যালয়ের হৃদয় বা জ্ঞানের ভাণ্ডার বলা হয় কোনটিকে? খ লাইব্রেরি। বিনা অনুমতিতে কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তাকে প্রথমে কি দেওয়া হয়? কারণ দর্শানোর নোটিশ। শিক্ষকদের পেশাগত আচার আচরণ নিয়ন্ত্রণকারী নির্দেশাবলীকে কি বলে? গ আচার সংহিতা। সুপারভিশন শব্দের আবিধানিক অর্থ কী? খ উচ্চতর দর্শন বা তত্ত্বাবধান। পরিদর্শন ও তত্ত্বাবধানের মূল পার্থক্য কী? ক পরিদর্শন প্রশাসনিক, তত্ত্বাবধান উন্নয়নমূলক। বিদ্যালয়ের বাৎসরিক ছুটি ও কার্যঘণ্টা নির্ধারণ করে কোন কর্তৃপক্ষ? খ সরকার বা শিক্ষা বোর্ড।
কার্যকর পাঠদানের জন্য শিক্ষকের সবচেয়ে বড় সহায়ক কোনটি? গ. শিক্ষক সহায়িকা। বিদ্যালয়ের জরুরি ও গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রাখার খাতাটিকে কি বলে? খ. লগবুক। ক্যাশ বইয়ের জমা ও খরচের হিসাব মেলাতে হয় কখন? গ. প্রতিদিন কাজ শেষে। বিদ্যালয়ের জমি ও ভবনের মূল দলিল কার হেফাজতে থাকা উচিত? খ. প্রধান শিক্ষকের। উপবৃত্তি প্রদানের প্রধান লক্ষ্য কোনটি? গ. উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধ। বিদ্যালয়ে ছোটখাটো আনুষঙ্গিক খরচকে এক কথায় কি বলে? খ. কন্টিনজেন্সি। কোনো ব্যয়ের বিপরীতে প্রমাণক হিসেবে কি তৈরি করতে হয়? খ. ডেবিট ভাউচার। বিদ্যালয়ে যে কোনো তহবিলে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কার পূর্বানুমতি বাধ্যতামূলক? প্রধান শিক্ষক বা যথার্থ কর্তৃপক্ষ। প্রতিটি শিক্ষক ও কর্মচারীর চাকরির পূর্ণ বিবরণ কোথায় থাকে? খ. সার্ভিস বুক। বিদ্যালয়ের আসবাবপত্র ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির হিসাব কোথায় থাকে? খ. স্টক রেজিস্টার। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রধান উপায় কোনটি? খ. যথাযথ অডিট ও স্বচ্ছ হিসাব রাখা। পাঠ পরিকল্পনার লেসন প্ল্যান মূল উদ্দেশ্য কি? সুশৃঙ্খল ও লক্ষ্যমুখী পাঠদান। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে নিচের কোনটি বিশ্বখ্যাত? খ. ব্লুমের ট্যাক্সোনমি। ব্ল্যাকবোর্ড ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকের প্রধান সতর্কতা কী হওয়া উচিত? খ. হাতের লেখা স্পষ্ট ও বড় হওয়া। রুটিন তৈরির সময় সবচেয়ে কঠিন বিষয়গুলো কখন রাখা উচিত? দিনের শুরুতে বা প্রথম দিকে। শিক্ষক প্রশিক্ষণার্থীদের জন্য স্বল্প সময়ের পাঠদান পদ্ধতিকে কি বলে? গ. মাইক্রো টিচিং। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে কয়টি অংশ বা স্তর থাকে? গ. 4টি। নিচের কোনটি সহশিক্ষা কার্যক্রমের কো-কারিকুলাম উদাহরণ? গ. বিতর্ক প্রতিযোগিতা। পরীক্ষার্থীর দুর্বলতা খুঁজে বের করার পরীক্ষাকে কি বলা হয়? ডায়াগনস্টিক টেস্ট। আদর্শ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা কেমন হওয়া উচিত? খ. সারিবদ্ধ ও শিক্ষক অভিমুখী। লার্নিং বাই ডুইং কাজের মাধ্যমে শিক্ষা তত্ত্বের প্রবক্তা কে? খ. জন ডিউ। আজকে ছিল এই পর্যন্তই। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম। এর পরবর্তীতে আমরা সাজেশন নিয়ে আসবো। আমাদের ক্লাস ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।